বাংলাদেশ দাঁড়িয়ে এক সন্ধিক্ষণে নতুন প্রত্যাশায় দরজায় করা নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বদলের হাওয়া নিয়ে আসছেন লাখো তরুণ। প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে তারা শুধু ভোটারই নন, হতে পারেন গেম চেঞ্জারও। এমন তরুণ ও অভিজ্ঞদের মুখে শুনব আগামীর ভাবনা। এসব জানতে ও জানাতেই মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। দর্শক, আজ আলোচনা করব ঠাকুরগাঁও 1, 2 ও 3 সংসদীয় আসন নিয়ে। জানবো তরুণ ও সাধারণ মানুষের কথা, সেই সাথে জানবো আসনগুলোতে রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রার্থী ও মনোনয়ন প্রত্যাশীদের নির্বাচনী ভাবনা। দর্শক, এই মুহূর্তে ঠাকুরগাঁও 1, 2 ও 3 আসনের রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রার্থীদের কথা শুনে আসবো। দেখছি মাঠ প্রশাসন অর্থাৎ নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যারা প্রশাসনের লোক, যারা কর্তা ব্যক্তিগণ আছেন, আমার মনে হচ্ছে যে একটা দলের পক্ষ হয়ে তারা এখানে ভূমিকা পালন করছে, যেটা একজন প্রার্থীর জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং। এখানে একটা বিশেষ দলের অনুসারীদেরকেই বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। কিছু কিছু প্রতিষ্ঠান একবারে টোটালি নেওয়া হয়নি। কেন নেওয়া হয়নি আমি জানি না, কিন্তু কিছু কিছু প্রতিষ্ঠানে যাদেরকে নেওয়া হয়েছে খোঁজখবর নেওয়া গেছে যে তারা একটা দলের অনুসারী। এতে প্রমাণিত হয় যে আসলে সামনে নির্বাচনটা, 12 তারিখে নির্বাচনটা কতটা সুষ্ঠু হবে, কতটা নির্বিঘ্ন হবে, কতটা নিরপেক্ষ হবে। ঠাকুরগাঁও 2 আসনে আমরা প্রায় 29 বছর পর ধানের শীষে নির্বাচন করছি। এতদিন আমরা জোটের সাথে একসাথে ইলেকশন করেছি, সেখানে জোটের প্রার্থী ছিলেন। এবার আমরা সরাসরি ধানের শীষে ঠাকুরগাঁও 2 আসনে নির্বাচন করছি। আজকে যে গণজোয়ার, আজকে এলাকার মানুষের যে আশা এবং তাদের যে আকাঙ্ক্ষা, সেটা তা পূরণ হতে যাচ্ছে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার সামনে কোনো চ্যালেঞ্জ নাই, কারণ এতদিন যারা ইলেকশন করেছেন তারা আমাদের সাপোর্ট নিয়ে করেছিলেন। আজকে তারা আমাদের দল, জাতীয় দল বিএনপি ছাড়া আমি বলতে গেলে তারা এখন কি বলবো, অসহায়। এতে আমি কোনো চ্যালেঞ্জ মনে করি না। বর্তমান যে প্রশাসনকে অত্যন্ত নিরপেক্ষভাবে মনে হচ্ছে যে আমাদের জেলা প্রশাসক থেকে শুরু করে আমাদের ইউনো, পীরগঞ্জ এবং রানীশকুলের যেনারা রয়েছেন, তেনাদের কথাবার্তা কার্যকলাপে মনে হচ্ছে যে নির্বাচন ফেয়ার হবে, এবং আমরাও চাই, এবং যেটার জন্য আমরা সংগ্রাম করেছিলাম দীর্ঘ 17 বছর যাবত, যে মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার ফিরিয়ে পাওয়ার যে আন্দোলন, আমরা সেটাই আশা করছি যে বর্তমান প্রশাসন অত্যন্ত নিরপেক্ষভাবে সামনের নির্বাচন অনুষ্ঠিত করবেন। সবাই বিশ্বাস করি আমি কাজের মানুষ, এলাকার উন্নয়নের জন্য, এলাকার মানুষের কল্যাণের জন্য আমি যেটা করতে পারি সেটা অন্য কেউ করতে পারেন, এটা মানুষের বিশ্বাস। সেই হিসাবে তারা আমাকে আবার নির্বাচন করে বলছে, এবং আমি প্রতিশ্রুতি না দিলেও তারা জানে যে উনি করবেন। এটা আমরা আশা করছি যে গোটা দেশে সুন্দর, ফ্রি, ফেয়ার এইরকম একটা নির্বাচন হোক, এবং মানুষ যাকে পছন্দ মনে করবে তাকে বেছে নিবে। আমি এখন পর্যন্ত প্রশাসনকে কোনোভাবেই দেখি না যে প্রশাসন এখন পর্যন্ত কোনো পক্ষপাতিত্ব করছে। প্রশাসনের নিরপেক্ষতা আমি মনে করি এখনো আছে, এবং আমি আশা করি যে ভবিষ্যতেও থাকবে, কারণ যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট এখন আছে, তারা যে ইলেকশন কমিশন আছে, তাতে আমার মনে হয় যে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, এবং জনগণের প্রত্যাশার সাথে আমারও প্রত্যাশা তাই, এবং আমাদের দলেরও প্রত্যাশা তাই, দেশে একটা ট্রান্সপ্লান্ট, সুষ্ঠু, নিরপেক্ষ এবং সর্বজন গ্রাহ্য একটা নির্বাচন। সেই নির্বাচনের আকাঙ্ক্ষা প্রত্যেকটা মানুষের আছে, আমাদেরও আছে। মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট নিচ্ছে একটি বিরতি, ফিরছে একটু পরে। স্বাগত আরও একবার মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন ঠাকুরগাঁও 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার আব্দুস সালাম। এছাড়াও আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের আরেক অতিথি, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গম আলী। আপনাদের স্বাগত জানাচ্ছি দুজনকেই। শুরুতেই ডাক্তার আব্দুস সালাম, একটু আপনার কাছে আসতে চাই। ঠাকুরগাঁও 2 আসন নিয়ে একটু আমরা কথা বলতে চাই। আমি যদি ঠাকুরগাঁও 2 আসনের কথা বলি, তাহলে একটু সেখানে এবার ঠাকুরগাঁওয়ের 3টি আসনের মধ্যে 3টিতেই কিন্তু জামায়াত বিএনপি বেশ প্রতিদ্বন্দ্বিতামূলক একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে। ডাক্তার আব্দুস সালাম, বিএনপির প্রস্তুতি আসলে কীরকম? জামায়াতের অবস্থানই বা আসলে আপনারা কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এখানে আমরা কোনো চ্যালেঞ্জ দেখি না। আপনি যেটা বলতেছেন যে জামাত খুব একটা আমাদের সাথে আছে, অবশ্যই আছে, তারা করতেছেন, তারা ইলেকশন করবেন, কিন্তু আপনি যেভাবে বলতেছেন জামাত খুব ভালোভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে, আমি এটা বিশ্বাস করি না। কারণ 29 বছর পর
আমাদের এই আসনটা ঠাকুরগাঁও 2 আসনটা ধানের শীষে এবার দেওয়া হয়েছে, যেটা আমরা এর আগে জোটের সাথে ইলেকশন করেছি, আপনারা জানেন। আজকে এই এলাকার মানুষ এত উজ্জীবিত এবং আনন্দিত, তারা এই যে 12 তারিখ ইলেকশন আসছে সেখানে ভোট দেওয়ার জন্য তারা উদ্গ্রীব হয়ে বসে আছে। এখানে আমরা কোনো পার্টিকে প্রতিদ্বন্দ্বী মনে করি না। অনেক পার্টি আছে, কিন্তু কাউকে আমরা প্রতিদ্বন্দ্বী মনে করি না। এখানে মানুষ আগামী 12 তারিখে ভোট দিয়ে দেখবেন ধানের শীষকে জয়যুক্ত করবে ইনশাল্লাহ। মানে আগে থেকেই কি ধানের শীষের প্রভাব এরকম এই আসনটিতে? এইখানে ধানের শীষ সবসময় ভালো ছিল, সব সময় ভালো ছিল, কিন্তু ওই যে বললাম আমরা জোটের জন্য নির্বাচন করার জন্য আমরা পারি নাই। আমাদের যে জোটে যিনি নির্বাচন করেছিলেন, এখানে 5 বার ইলেকশন করার পর উনি একবারও জিততে পারেন নাই। এবার 5 বার না 3 বার, 3 বার বোধহয় আচ্ছা, এ উপর জিততে পারেন নাই। এইবার উনি আবার আমাদের অপোজিট গ্রুপ থেকে দাঁড়িয়েছেন, আরো 7 জন আছেন। তো এগুলা যদি আপনি প্রযোজনা করেন তাহলে দেখবেন যে বিএনপির কাছে অন্যান্য পার্টিগুলা জি যারা আছেন সেই হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে বলে আমার মনে হয় না। জি, নিশ্চয়ই আপনি থাকুন। আপনার সঙ্গে ঠিক আছে। আবারও কথা বলতে চাই। একটু আমাদের আরেকজন অতিথি রয়েছেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী। জি। একটু আপনার কাছে জানতে চাই, আপনি তো পুরো ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক। আমি ঠাকুরগাঁও 3টি আসন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আছেন, হেভিওয়েট প্রার্থী সব বিএনপি সেখানে রয়েছেন। আমি একটু সামগ্রিকভাবে জানতে চাই যে বিএনপির স্তরের অবস্থা কিরকম? ধন্যবাদ ডিবিসিকে। সালাম ভাই এর মধ্যে বলেছেন, আমি যেটা বলতে চাই যে ঠাকুরগাঁও 1, 2, 3 আগামী 12 তারিখে 3টি আসনেই বিএনপি প্রার্থী বিজয় লাভ করবে, এটা আমি নিশ্চিত ভাবে জানি। আমি আপনাকে নিশ্চিত করে দিতে চাই, যদি আল্লাহ তাআলা সহায় থাকে। এই জন্যই বলছি যে আসলে বাংলাদেশের নির্বাচন হচ্ছে 2 পার্টি সিস্টেম, একটা আওয়ামী লীগ, একটা বিএনপি। আর বাকি দলগুলো এগুলা দল ছিল সবার সাথে জোটভুক্ত ছোট ছোট। এখানে জামাত এখন একটা পরিস্থিতির কারণে নির্বাচন করছে। জামাত আমাদের প্রতিদ্বন্দ্বী, আমাদের সম্ভাবনা ছিল, তারা এখন প্রতিদ্বন্দ্বী, তাদেরকে প্রতিদ্বন্দ্বী বলার দেখি একটা। আপনি এটা 12 তারিখে আল্লাহ যদি উপরে সহায় থাকে আপনাকে বলতে পারি যে 3টি আসন। মানে বলছেন যে জামাতকে প্রতিদ্বন্দ্বী অর্থে ওভাবে ভাবছেন না, তাই তো? এটা ভাবার সুযোগই নেই, কারণ জামাতের সেই সাংগঠনিক কাঠামোই নেই। হুম হুম। কারণ জামাতের রুট লেভেলে ওয়ার্ড কমিটি নাই, জামাতের সাক্ষীও বলতে হবে না তাদের ওয়ার্ড। কিছু কিছু ওয়ার্ড কমিটি তারা এই নির্বাচন করতে যায় বানাই, তারা একটা সাংগঠনিক সংগঠনের যে কাঠামো থাকে তার শক্তি, সেই শক্তিটা জামাতের সেইভাবে নাই। তারা তো আসলে সবসময় আমাদের ছায়ায় ছিল। যে কোনো কারণে যে পরিবর্তিত পরিস্থিতি বাংলাদেশের এখন আওয়ামী লীগ নাই, 14 দলীয় জোট নাই। এখন একটা নির্বাচন হচ্ছে বিএনপির সাথে অপরাপর দল যারা করছে। জি জি বলে অপরাপর দলে যারা আছে তারা করছে, নির্বাচন করছে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা একটু ডাক্তার আব্দুল সালামের কাছে আবারও একটু ফিরতে চাই। ডাক্তার আব্দুল সালাম, একটু আপনার কাছে একটু সংক্ষেপে জানতে চাই, আপনার নিশ্চয়ই নির্বাচনী প্রতিশ্রুতি রয়েছে ঠাকুরগাঁও 2 আসনকে কেন্দ্র করে। কি করবেন ঠাকুরগাঁও 2 আসনের জন্য? জি জি, আপনি জানেন যে আমাদের ঠাকুরগাঁও 2 আসন একটা রিমোট এরিয়া বলতে উত্তরবঙ্গের। এখানে আমাদের বিগত দিনে স্বাধীনতা 54 বছর পরেও আমাদের অনেক কিছু ঘাটতি রয়েছে। যেমন এটা কৃষি প্রধান এলাকা, কৃষকদের উন্নয়নের জন্য কিছু করা হয়নি। আমাদের দুঃখের কথা যে এখানে কৃষকদের একটা কোল্ড স্টোর বন্ধ নাই, বা অন্য কোনো কৃষকদের জন্য যেটা করা উচিত সেটা করে নাই। 1 নম্বর, এটা কৃষকদের আমাদের উন্নয়নের চেষ্টা করতে হবে। 2 নম্বর, আমাদের শিক্ষা ব্যবস্থা। এই ঠাকুরগাঁও 2 আসনে একটা ভালো কলেজ নাই, বা শিক্ষার যেটা ব্যবস্থা থাকা উচিত সেটি নাই। 3 নম্বর হলো আমাদের স্বাস্থ্য ব্যবস্থা। আমাদের রিমোট এরিয়া হাসপাতাল আছে, আমার বাড়ি এখানে হাসপাতাল আছে কিন্তু ডাক্তার নাই। আবার ডাক্তার থাকলে ওষুধ পাওয়া যায় না, মানে অ্যাম্বুলেন্স তো নাই। তারপরে বুঝতে পারছি কৃষি, শিক্ষা, স্বাস্থ্য এই বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিবেন আপনি, বোঝাই গেল। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ, ডাক্তার আব্দুল সালাম এবং পয়গাম আলী, যুক্ত হবার জন্য। মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট নিচ্ছে একটি বিরতি, ফিরছে একটু পরে।
স্বাগত আবারও দেখছেন মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট। মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ঠাকুরগাঁও জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ খোদাদাত হোসেন। খোদাদাত হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি একটু ঠাকুরগাঁওয়ে 3টি আসন আমি একটু কথা বলতে চাই যে সার্বিকভাবে যদি বলি সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনকে ঘিরে কেমন, একটু সংক্ষেপে জানতে চাই। আর 2-1টি প্রশ্ন রয়েছে। তারপর খোদাদাত হোসেন, আপনার ফোনটি সম্ভবত মিউট করা, আপনি কাইন্ডলি যদি একটু আনমিউট করতেন। হ্যাঁ, ধন্যবাদ ভাই। আপনাকে এবং আপনার ডিবিসি নিউজ টেলিভিশনের সকল দর্শক শ্রোতাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে আমাদের সার্বিক আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে আমরা প্রস্তুত রয়েছি এবং আমাদের প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। আপনি বললেন যে আমাদের ঠাকুরগাঁও জেলায় 3টি আসন রয়েছে। আমাদের এই ঠাকুরগাঁও জেলায় 3টি আসনে একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে আমরা এখানে সমন্বিত এবং বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছি। তো এক্ষেত্রে আমরা পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্যগণ আছেন, আমরা সবার সাথে সমন্বয় করে কাজ করে যাচ্ছি এবং আমাদের নির্বাচনের সময় সকল ভোট কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ মোতায়েন থাকবেন এবং যাতে কেউ ভুল তথ্য বা গুজব কোনো প্রকার অপপ্রচার করে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সেক্ষেত্রে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অন্যান্য যে অনলাইন প্ল্যাটফর্মগুলো আছে সেদিকেও আমাদের নজর থাকবে। এবং আমি আপনাদের মাধ্যমে আমাদের সম্মানিত ভোটার এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে আমাদের অনুরোধ থাকবে যাতে তারা সংশ্লিষ্ট আইনসমূহ মেনে চলেন এবং আমাদের শান্তিপূর্ণ নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে সহযোগিতা কামনা করছেন। জি, আমি আরেকটি বিষয় জানতে চাই যে ওই এলাকায় বিভিন্ন সম্প্রদায়ের মানুষ রয়েছে। আমরা অনেক সময় লক্ষ্য করি যে নির্বাচনের আগে পরে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লেগে থাকে অনেক সময়। তো এই ধরনের প্রস্তুতি রয়েছে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেই প্রস্তুতিটা কি আপনারা রেখেছেন? হ্যাঁ, অবশ্যই এই ধরনের যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এরকম প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে আপনারা জানেন যে বিট পুলিশিং এবং নির্বাচন সংক্রান্তে বিভিন্ন যেসব আমাদের এই মিটিংগুলো হচ্ছে এবং আমরা যেখানে যাচ্ছি আমরা সব বলতেছি যে যাতে আমাদের সম্মানিত ভোটারগণ একেবারে নির্ভয়ে নিঃসংকোচে যাতে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং ভোট কেন্দ্রে আসতে পারে, এক্ষেত্রে আমরা অবশ্যই সজাগ আছি। আচ্ছা, প্রার্থী আর ভোটারদের আমি যদি কথা বলি, নির্বাচনী প্রচারণা চলছে, কেমন দেখছেন আসলে? সেখানে কোনো আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা কিংবা আপনাদের কাজ করতে কোনো সমস্যা হচ্ছে কিনা? তো এখন পর্যন্ত আমাদের ঠাকুরগাঁও জেলাতে 3টি আসন আছেন। এখন পর্যন্ত আমাদের সার্বিক পরিস্থিতি আমি বলবো যে ভালো আছে, এখন পর্যন্ত ভালো। মানে এখন পর্যন্ত কোনো ধরনের আচরণ বিধি লঙ্ঘন কিংবা আমি যদি বলি জামায়াত এবং বিএনপি, সেখানে এই 2টা দল বেশ প্রতিদ্বন্দ্বিতা করছে 3টি আসনে, জাতীয় পার্টিও রয়েছে। মানে অভিযোগ কিন্তু পারস্পরিক অভিযোগ রয়েছে। সেই অভিযোগ সম্পর্কে আসলে আপনারা কি বলবেন? অনেক সময় দেখা যাচ্ছে তারা বলছে যে বিএনপিকে বেশি আসলে সুযোগ দেওয়া হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী তাদের বেশি সমর্থন সাপোর্ট দিচ্ছে, অপরদিকে জামায়াতকে কম দিচ্ছে, কিংবা জামায়াতকে বেশি দিচ্ছে অপরদিকে বিএনপিকে কম দেওয়া হচ্ছে। ছোট ছোট ওই ধরনের অভিযোগ পাওয়া যায়। না, এই ধরনের অভিযোগের আমি মনে করি যে কোনো সুযোগ নাই, কারণ আমরা সকল দলের ক্ষেত্রে সকল যে আমাদের সদস্য প্রার্থীগণ আছেন আমাদের সবার ক্ষেত্রে সমভাবে আমরা আমাদের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতেছি। সবার ক্ষেত্রে আমাদের নিরাপত্তা ব্যবস্থা সমানভাবে আমরা গ্রহণ করছি। এবং আপনি যেটা বলেন যে আচরণবিধির ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ আছেন, আমাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ আছেন এবং আমাদের ইলেকশন কমিশনের সদস্যগণ আছেন, তারা এই বিষয়গুলো দেখতেছেন। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য, খোদাদাত হোসেন, আমাদের রোড টু পার্লামেন্টে যুক্ত হবার জন্য। মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট এই ছিল আজকের মতো। আগামীকাল দেখা হবে একই সময়। ভালো থাকুন।